আপনাদেরকে নিয়ে আসছি নীলফামারীর ককই ইউনিয়নে। এখানে আজ দুপুর 1:30 নাগাদ শতবর্ষী প্রায় 200 বছরের পুরনো একটি বটগাছের পেট চিরে বেরিয়ে এসেছে ত্রিশূলযুক্ত একটি হাত। যারা প্রথমে দেখেছে আসলে এখানকার স্থানীয় মানুষ, আশেপাশে জনবসতি 1 কিলোমিটারের মধ্যে নেই, সেই রকম একটা জায়গা থেকে এখানে ভুট্টার ক্ষেত চারিপাশে, সেখানে তারা শিয়াল তাড়াতে গিয়ে হঠাৎ করে একজনের চোখে পড়েছে এবং তারা বলছে যে হাতটা ধীরে ধীরে বেরিয়ে আসছে। এই কথা সত্যতা অবশ্য প্রমাণ করতে গেলে দীর্ঘ একটা সময় অপেক্ষা করতে হবে, কারণ দুপুর 1:30 থেকে 1-1.5 ঘন্টার মধ্যে যতটুকু বেরিয়েছে ততটাই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই খবর মুহূর্তে ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে এবং দেখা যাচ্ছে যে শত শত মানুষ, বিশেষত সনাতন ধর্মীরা, তার ধর্মাবলম্বীরা, তারা কিন্তু এখানে ছুটে এসেছে এবং এখানে ইতিমধ্যে পূজা পাঠ, নানা রকমের গল্পকথা সেসব চালু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানুষের ভিড়। আমরা এই বটগাছটিকে আগে দেখাবো। বটগাছটি একটি শতবর্ষী পুরনো একটি বটগাছ এবং সেখানে মানুষ ভিড় করে আছে। এখনো মানুষ বিভিন্ন দিক থেকে ছুটে আসছে এই বুড়িখোরা নদীর পাশে ধুরধুরির পার বলে সংলগ্ন জমের জঙ্গলের একটি অংশ এটি একসময় এটি ছিল। তো এই জমের জঙ্গলের মধ্যে আমাদেরকে একটু জায়গা দেন দর্শক। এই জমের জঙ্গলের মধ্যে আমরা আপনাদের দেখাতে চেষ্টা করব। জি জি, আমরা আসলে দেখাতে চেষ্টা করব। এখানে আসলে এত বেশি পরিমাণ মানুষের ভিড়, আসলে এখানে প্রবেশ করাও দুঃসাধ্য হয়ে উঠেছে। ইতিমধ্যেই নানা রকমের পূজা অর্চনা এখানে শুরু হয়েছে। মানুষজন এখানে, আমরা ধীরে ধীরে দর্শক আপনাদেরকে হাতে এখানে দেখাবো এবং পাশাপাশি সেই হাতটি, যে হাতটিকে কেন্দ্র করে দর্শক দেখতে পাচ্ছেন যে হাতটি রয়েছে ভিতর থেকে, যে হাতটি একটি বেরিয়ে এসেছে কালো রঙের, সম্ভবত এটি একটি কৃষ্ণ পাথরের একটি হাত, সঙ্গে এটার সঙ্গে কিন্তু একটি ত্রিশূল রয়েছে। হাতটার মধ্যে আমরা ইতিমধ্যে যতটুকু দেখতে পাচ্ছি যে হাতটা সামনের দিকে, মানে নখের মতন যে সেই জায়গাগুলোতে সাদা রঙের কোনো কিছু একটা রয়েছে, সেটি পাথর হতে পারে। পাশাপাশি ত্রিশূলটা রয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হাত আসলে শিকড়ে একদম গোড়া থেকে এই বটগাছটি 200 বছরের পুরনো এই বটগাছ থেকে বেরিয়ে এসেছে। আসলে এখানে যথেষ্ট পরিমাণ ইতিমধ্যে পূজা অর্চনা শুরু হয়েছে। মানুষের মধ্যে নানা রকমের কল্পকথা, পুরনো দিনের কল্পকথা, সেগুলো বেরিয়ে আসতেছে। এটি একটি সন্ন্যাসীর স্থান বলে স্থানীয়ভাবে, অর্থাৎ এখানে একসময় হয়তো সন্ন্যাসীরা আবাস গেড়েছিল। এখানে সর্বশেষ ভাঙাটিন বলে, জানি না এটা কি রকম নাম, স্থানীয় একটি ডাক নাম ছিল এক ভদ্রলোক, সেই ভাঙাটিন বলে এক ভদ্রলোক এখানে বাস করতেন। আশেপাশে জনমানুষহীন এই জায়গাটাতে কিন্তু তিনি ছিলেন এবং তিনি পরবর্তীতে এখানে টিকতে না পেরে, কি কারণে তিনি এখানে থাকেননি জানি না, স্থানীয় লোকেরাও তেমনটা এই বিষয়ে বলতে পারছে না। তারা বলছেন যে তারা এখান থেকে চলে গেছেন, তিনি এখান থেকে অন্য কোথাও চলে গেছেন, কোন তীর্থভূমিতে চলে গেছেন এবং তারপর এই এলাকাটায় কিন্তু আর কেউই বসবাস করে না। আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই এখানে সনাতন ধর্মাবলম্বীরা, তারা কিন্তু শত শত মানুষ ছুটে এসে ইতিমধ্যে এখানে পূজা অর্চনার কাজ শুরু হয়েছে। তারা এই হাতকে কেন্দ্র করে নানা রকমের পূজা অর্চনা করছে এবং মানুষের মধ্যে যে ধর্মীয় ভাব, এই অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে নানা, কেউ মনে করছেন এটি হয়তো অলক্ষণে, কেউ মনে করছেন এই হাত দেখানোর মাধ্যমে হয়তো কোনো ইঙ্গিত রয়েছে দেশের, জাতির, মানুষের সবার জন্য, এরকম একটি নানা রকমের কথা আসলে এখানে চালু হয়েছে। কিন্তু যে ঘটনাটি ঘটেছে, এই হাতটি হঠাৎ করে, এটি কিন্তু গতকালকে আমি এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, গতকালকে বা আজকে সকালেও এই অঞ্চলে যারা হেঁটেছে বা চাষাবাদ করতে যারা এসেছিল, তারা কিন্তু এই হাতটি দেখতে পায়নি। দুপুরের দিকে জনৈক কমল বলে একজন, তিনি এই প্রথম শিয়াল তাড়াতে এসে এখানে দেখতে পায়। আমরা তাকে ইতিমধ্যে তাকে করেছি, তাকে আমরা তার সান্নিধ্য পেয়েছি। আমরা কমলবাবুর সঙ্গে কথা বলবো। আসলে আমরা কমলবাবুর সঙ্গে একটু কথা বলবো। কমল দাদা, আপনি তো এখানে আসলে সকালবেলা তো আপনি প্রথম দেখতে পেলেন, আমাদেরকে একটু ঘটনাটা বলবেন যে কিভাবে এই ঘটনাটা ঘটলো, কিভাবে দেখতে পেলেন? দুপুরে 1টার সময় দেখা পাচ্ছি যে এইখানে আমি শিয়ালপিটিতে ছাগল এদিকে যাওয়া আসা করতে, আমি এদিকে যাইতেছি, যাওয়ার পরে আমি এখানে দেখা পাচ্ছি। দেখেছি একটু হাতের নজরটা ওই গেল,
তো এই হাতটা ওইখানে দেখা পায়া দেখলাম যে 2-4 জন কইতে গেলে সবাই উল্লি এইখানে পৌঁছিল। এই হাতটা কি আগে ছিল না? না না, এই হাত কোনো নাই, কোনো আগে ছিল না, কোনো কোনো পরিচয় নেই। অনেকে বলছেন যে এই হাতটা আগে থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতেছে। আপনি যখন প্রথম দেখেছিলেন তখন কি এতটুকু ছিল নাকি তার থেকে কম? সেটাও তো দেখিনি আমরা, সেটাও আমরা দেখিনি, এইটুকুই আজকে দেখা পাইলাম। আগে যে বাইরে হচ্ছে না কি হয়েছে ওটা আমরা দেখিনি, কিন্তু আজ যে হঠাৎ করে আমি এইভাবে দেখা পাইলাম। এই হাতকে কেন্দ্র করে যেমনটা শুনছিলেন, এই যে কমল রায় আমাকে বলছিলেন, উনি এই দুধুরি পাড়ের এই জমের জঙ্গল এলাকারই স্থানীয় বাসিন্দা। তো এখানে উনি প্রথমে যখন এসেছেন শিয়াল তাড়াতে এসে এটি দেখতে পান এবং এটি দেখতে পেয়ে তিনি যখন দু একজন কাকে বলেন এবং মুহূর্তেই এই খবর ছড়িয়ে পড়ে আশপাশের অঞ্চলে এবং মানুষজন শত শত মানুষ এখানে আসলে জমায়েত হয়েছে ইতিমধ্যে এই হাত দেখবার জন্য। তবে যে কথাটি ওনারা বলছেন, অনেকে দাবি করছেন যে এই হাতটি ধীরে ধীরে বেরিয়ে আসছে, সেটি কিন্তু এখনো নিশ্চিত হওয়া যায়নি। কমলচন্দ্র রায় তিনিও নিশ্চিত করতে পারছেন না যে এটি তিনি যখন প্রথম দেখেছিলেন তখন এতটুকুই দেখেছিলেন নাকি এর থেকে বেশি হয়েছে। উলুধ্বনির মাধ্যমে আপনারা দর্শক শুনতে পাচ্ছেন যে উলুধ্বনি মুহুর্মুহু উলুধ্বনির মাধ্যমে আসলে এখানে প্রকম্পিত হচ্ছে এই দুপুরের এই শ্মশানের যে জায়গা, সেই জায়গাটি। এখানে যে কথাটি না বললেই নয়, এই যে এখানে বুড়িখোরা নদীটি রয়েছে, এর পাশে সংলগ্ন কিন্তু আর দেওনাই নদী রয়েছে। দীর্ঘ সময়ে এই অঞ্চলের যে প্রত্নতত্ত্ববিদরা এখানে কিন্তু খনন করেছে। রংপুর তাজহাটের যে প্রত্নতত্ত্ব বিভাগ রয়েছে এবং বগুড়ার তাজহাটের যে প্রত্নতত্ত্ব বিভাগ রয়েছে, তারা কিন্তু এখানে খনন কার্য করেছে এই নদীটার দুপারে। এবং এই অঞ্চল থেকে বা এইখান থেকে খুব কাছাকাছি জায়গার মধ্যে হরিশ্চন্দ্রের পাট, সতীশের ডাঙ্গা, সে সমস্ত এলাকায় কিন্তু খনন করব নানা রকমের প্রাচীন কীর্তি পাওয়া গিয়েছে। কখন কোনোটা হয়তো সুলতানি আমলের, কোনোটা পাল বংশের সময় এখান থেকে ধর্মপাল প্রায় 1 থেকে 2 মধ্যে। সঙ্গে সঙ্গে এর পাশাপাশি এখানে দর্শক আপনাদের জানাতে চাই যে এখানে সুলতানি আমলের একটি 43 গম্বুজ বিশিষ্ট মসজিদ কিন্তু খনন করে প্রত্নতত্ত্ব করেছে। যদিও সেটিকে সংরক্ষণের কারণে তারা মাটি চাপা দিয়ে রেখেছে এই মুহূর্তে, কিন্তু খনন করে সেটি থেকে নানা রকমের প্রাচীন কীর্তি পেয়েছে। এই যে নদীটি রয়েছে, যে বুড়িখোরা নদী এবং দেওনাই নদীকে কেন্দ্র করে কিন্তু থেকে বিভিন্ন ধর্মের নানা রকমের প্রাচীন কীর্তি পাওয়া যাচ্ছে। তারা বলছে যে এই অঞ্চলের মাটিতে আসলে পরতের পর পরত নানা রকমের সংস্কৃতির নানা রকমের সময়ের বর্ণনা রয়েছে। এটি হচ্ছে কালচারাল মাউন্ট। এখানে কোনো এক সময় এখানে পালেরা, অর্থাৎ ধর্মপাল, এখানে যে যার কথা আমরা যে গড়ের কথা বললাম, সেই যে সমস্ত নানা নৃপতি আসলে এই অঞ্চলে শাসন করেছে এবং তাদের কীর্তি মাটির বিভিন্ন পরতে পরতে চাপা পড়ে রয়েছে, এরকমটাই প্রত্নতত্ত্ববিদরা আমাদেরকে বলেছেন। এবং যে কথাটি স্পষ্ট যে আজকে এই যে এখানে যে বটগাছের মধ্যে যে হাতটি পাওয়া গেছে, এটি মূলত কোনো এক সময় হয়তো এখানে এটি এরকম শিব হতে পারে অথবা এটা দুর্গা হতে পারে, কারণ ত্রিশূল হাতে থাকে, শুধুমাত্র দুর্গা এবং শিবের হাতেই থাকে। তো এরকম কোনো কিছু একটা থেকে যেটি হয়তো অনেক আগে এখানে বসানো ছিল, এখানে পূজা পাঠ হতো, সেটি এখন ধীরে ধীরে গাছ থেকে বেরিয়ে এসেছে। 200 বছর বা এই গাছের বয়স কম করে হলেও 200 বছর বলে এলাকাবাসী জানিয়েছেন, তবে যদিও তারা নিশ্চিত করতে পারেননি। আমরা যদি এই হাতটাকে দেখতে, যে প্রথমত হাতটাকে দেখতে যে পরিমাণ মানুষ বিভিন্ন দিক থেকে ছুটে আসছে, বিভিন্ন গ্রাম থেকে দূর দূরান্ত থেকে ছুটে আসছে এবং তারা এসে সোজাসুজি অলৌকিক নানা কথা বিশ্বাসের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের মনে হচ্ছে যে এখানে হয়তো যে পরম সৃষ্টিকর্তা, তাদের ধর্ম মতে তাদের যে তিনি হয়তো এখানে কোনো না কোনো ভাবে আবির্ভাব ঘটেছে বা কোনো এক রকমের অলৌকিক কল্প কাহিনী, আসলে কল্পনাটা মানুষ ছেড়ে দিচ্ছে কল্পনার হাতে এবং নানা রকমের গল্প আসলে দানা বাঁধছে। তবে এটি সত্য যে হাতটি দেখে মানুষের মধ্যে এক ধরনের ধর্মভাব জাগ্রত হয়েছে এবং তারা কিন্তু এটাকে সঙ্গে সঙ্গে নানা রকম পূজা অর্চনার মধ্যে নেমে পড়েছে। আপনারা শুনতে পাচ্ছেন যে এখানে ইতিমধ্যে শ্লোক পাঠ করছে ব্রাহ্মণেরা, পাশাপাশি যে হিন্দু নারীরা আছে তারা উলুধ্বনি দিচ্ছে। আমরা যদি একটু দর্শক একটু দেখাতে চাই, এই যে উল্টো যে রাস্তাটা, একটা গ্রাম, শুনশান একটা গ্রাম, এই গ্রামের মধ্যে মানুষ কিন্তু দলে দলে ছুটে আসছে। আমরা সেই জিনিসটিও একটু দেখাতে চাই।
সময় যত গড়িয়ে যাচ্ছে মানুষের ভিড় তত বাড়ছে। ভিড় কিন্তু বাড়ছে এবং এখানে যদিও এখনো কোনো প্রশাসন এই ভিড় ঠেকানোর জন্য এটি একটু উদ্বেগের কথা হতে পারে যে সময় যত গড়াবে তত ভিড় যদি বাড়তে থাকে তাহলে এখানে ভিড় সামলানোর জন্য আসলে প্রশাসনের দরকার। এখানে আমি কোনো মেম্বার চেয়ারম্যান বা স্থানীয়